আপনার ইউটিউব চ্যানেলে যদি রিউজ কন্টেন্ট চলে আসে তো সেই ক্ষেত্রে রিউজ থাকা অবস্থায় আপনি ইউটিউবের কাছে কিভাবে আবেদন করার মাধ্যমে আপনার মনিটাইজেশনটাকে আপনি ফেরত নিয়ে আসতে পারবেন এই বিষয়গুলো নিয়ে আপনাদের ভিডিওতে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পারবেন যে আর্ন অন ইউটিউব, মানে ইউটিউব থেকে আমরা টাকা ইনকাম করতে পারবো। কিন্তু আপাতত এখানে দেখতে পারবেন যে ইউর চ্যানেল ইজ নট আর্নিং রাইট নাও, এই মুহূর্তে এই চ্যানেল থেকে আমরা টাকা ইনকাম করতে পারবো না। এর একটাই কারণ, কারণ আমরা যে ভিডিওগুলো আপলোড করছি সেই ভিডিওগুলো রিইউজ কন্টেন্ট চলে আসছে। এটার মানে হচ্ছে ধরেন কেউ একটা ভিডিও আপলোড করছে, হুবহু সেই ভিডিওটাকে আপনি আপলোড করে দিয়েছেন আপনার ইউটিউব চ্যানেলে, বা কোনো চ্যানেলের ভিডিওর থেকে আপনি হালকা কিছু একটু ভিডিও নিয়েছেন, ঠিক আছে, যেটা কিনা ইউটিউব আপনার হচ্ছে ম্যাচিং করেছে, যার কারণে এখন সেটা বলতে চেয়েছে আপনার রিউজ কন্টেন্ট, মানে আপনি অন্য ভিডিও আপলোড করেছেন আপনার নিজের চ্যানেলে, এমনটা কিছু আর কি। তো এখানে দেখতে পারবেন নিচের দিকে এই যে অ্যাপ্লাই। তো যদি কোনো আপনার ভিডিও থাকে আপনার ইউটিউব চ্যানেলে যেটা কপি, আপনি জানেন যেটা কপি, তো সেই ভিডিওগুলো ডিলিট করে তারপর হচ্ছে কাটচাট করে টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেইল এগুলো হালকা পাতলা এডিট করে দেন আপনি আপনার নিজের ভিডিওগুলোকে রেখে আপনি রিঅ্যাপ্লাইতে করলে কিন্তু যদি কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনার মনিটাইজেশনটা কিন্তু চলে আসবে। তো এরপরও দেন এখান থেকে আপনারা দেখতে পারবেন যে স্টার্ট অ্যাপ্লাই। তো এইখানে আপনার নিজের একটা ভিডিও, মানে আপনার চ্যানেলে কোনো কপিরাইট নাই, কোনো কপিরাইট স্ট্রাইক নেই, আপনি কারো কোনো ভিডিও ব্যবহারও করেন নাই, জাস্ট আপনি আপনার জায়গা থেকে যদি শিওর থাকেন ইউটিউবকে আপনি হচ্ছে একটা ফেস ভিডিও তৈরি করে তাদেরকে পাঠাইতে পারেন। দেন চ্যানেলের A to Z শুরু থেকে শেষ পর্যন্ত দেন আপনি সব কিছু বলবেন যে ভিডিওগুলো আমার, কীভাবে আপনি ভিডিওগুলো তৈরি করেন, অর্থাৎ বাইরে যে আপনার ভিডিও যে টপিকের ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনাকে আপলোড করতে হবে। একটা সাধারণ ধারণা দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে আপনাদের দেখাবো যে কীভাবে আপনাকে এখানে ভিডিওটা আপলোড করতে হবে। তো ধরেন আমি এখন যে ভিডিওটা রেকর্ড করতেছি রিউজ কন্টেন্ট চলে আসে, তো পাশে এইভাবে আমি পাশে একটা মোবাইল রাখবো, দেন আমার এই টোটালি এখন যেভাবে যা করতেছি টোটাল এগুলোকে ভিডিও হবে, ঠিক আছে। দেন এই অবস্থায় আমি হচ্ছে কি ভিডিওটা এডিটিং করে দেন আমি ইউটিউবের কাছে সাবমিট করব। তবে এখানে সাবমিট করারও বেশ কিছু আপনার নিয়ম কারণ আছে, আপনাদের দেখাবো। দেখতে পারবেন এখান থেকে বলছে অ্যাপ্লাই বাই সেন্ডিং এ ভিডিও, একটা ভিডিও আপলোড করতে পারবো আমরা যদি আমি মনে করি যে হ্যাঁ এটা ইউটিউবের কিছু মিস্টেক হয়েছে, ঠিক আছে। তাও এটা 14 দিনের মধ্যে আপনাকে করতে হবে। এখান থেকে স্টার্ট অ্যাপ্লাই, তো এই স্টার্ট অ্যাপ্লাইতে আমরা একটা ক্লিক করব। এখানে যে আপনি ভিডিওটা অ্যাপ্লাই করবেন এখানে কিছু নিয়ম কারণ রয়েছে, দেখতে পারবেন এখান থেকে ফিল্ম ইওর ভিডিও ইন এ সাপোর্ট ল্যাঙ্গুয়েজ, এখানে সিলেক্ট করলে আপনি কিন্তু বাংলায় ভিডিও বানাতে পারবেন। দেখেন এখান থেকে কিন্তু অনেকগুলো বিষয় এখান থেকে বলছে, ঠিক আছে। এই যে আরাবিয়ান, বাংলা, তারপরে যে চাইনিজ, ইংলিশ, ফ্রান্স, এই যে হিন্দি, ঠিক আছে। এখান থেকে অনেকগুলো বিষয় আছে, আপনি চাইলে করতে পারেন। তবে এরপরে আপনি সাবটাইটেল ব্যবহার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সাবটাইটেল ব্যবহার করে দিবেন। এখন তো বাংলায় কথা বলতেছি, নিচের দিকে ইংলিশে লেখাগুলো যাবে, তবে আপনি যদি ইংরেজিতে কথা বলেন সেক্ষেত্রে সবচেয়ে কিন্তু বেটার হয়। তো যাই হোক এখন আমি একটু ব্যাকে চলে আসতেছি এবং এইখান থেকে ভিডিওটা আপনার সর্বোচ্চ 5 মিনিটের নিচে হবে, মানে 5 মিনিটের উপর যাবে না, 5 মিনিটের মধ্যে আপনার থাকতে হবে। এবং এখানে দেখতে পারবেন যে শো ইউর মেনশন ইউর ইউটিউব চ্যানেল উইদিন দ্য ফার্স্ট 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেখাইতে হবে। আপনি লিখে দিতে পারেন বা সরাসরি দেখাইতে পারেন। তো এরপর হচ্ছে আমাদের চ্যানেলের যে বিষয়গুলো আছে A to Z, আপনি চ্যানেলটা কবে ক্রিয়েট করেছেন, কীভাবে ভিডিও তৈরি করেন, কীভাবে ভিডিওগুলো আপনি প্রসেসিং করেন, A to Z আর কি চ্যানেলের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি সব কিছু স্ক্রিন রেকর্ডিং মাধ্যমে দেখাইতে পারেন। তো এরপর হচ্ছে এখানে দেখতে পারবেন যে একটা ফাঁকা বক্স আছে ভিডিও লিঙ্ক, ভিডিও ইউআরএল আর কি। তো ভিডিও ইউআরএলটা আমরা এখান থেকে বসাবো। অলরেডি ভিডিওটা আমাদের তৈরি করা, এই যে এই হচ্ছে ভিডিওটা, ঠিক আছে। তো ভিডিওটা আমরা তৈরি করেছি, এখন এই ভিডিওটা আমাদের কি করতে হবে, ইউটিউবে আপলোড করতে হবে। তো আমি আমার কাজের সুবিধার জন্য ইউটিউবে আমি আপলোড করে নিয়েছি এবং এটা আপলোড করতে হবে হচ্ছে আনলিস্ট অবস্থায়। দেখতে পারবেন এখানে লেখা আছে আনলিস্ট অবস্থায় আপলোড করতে হবে। তো এই হচ্ছে চ্যানেলটি, আপনাদের একটু দেখাই, এই হচ্ছে চ্যানেলটি। তো এই আপু তার প্রত্যেকটি ভিডিও নিজে ক্যামেরা কন্টেন্ট নিয়ে তৈরি করে এবং তার সম্পূর্ণ ভিডিও তার নিজেরই। তো এখন এখান থেকে আমরা চ্যানেল কাস্টমাইজার চলে আসলাম, যেহেতু অলরেডি আমি ভিডিওটা আপলোড করেছি। আপনারা আপলোড করবেন অবশ্যই, কিভাবে আপনাকে আপলোড করতে হবে, আনলিস্ট অবস্থায় আপলোড করতে হবে। এই যেখানে আমি কন্টেন্টে চলে আসতেছি, ঠিক আছে। জাস্ট আপনি টাইটেলে শুধু লিখবেন যে অ্যাপ্লাই ভিডিও, বা কিছু না লিখলেও সমস্যা নাই, ভিডিওটা কিন্তু পাবলিক করা যাবে দেখতে পারবেন। এখান থেকে আমি আনলিস্ট করে রাখছি। তো এখানে আমি টাইটেলে চলে আসলাম, এখানে যে লিঙ্কটা আমাদের আর কি সাবমিট করতে হবে সেটা আপনাদের দেখায়। এখানে শুধুমাত্র টাইটেলে আপনি লিখবেন যে অ্যাপ্লাই ভিডিও, কিছু না লিখলেও সমস্যা নাই, ডেসক্রিপশন বক্সে কিছু দেওয়া যাবে না। এখন ভিডিওটা আপনি আপলোড করেছেন, এখানে একটা লিঙ্ক পাইছেন, এই যে লিঙ্ক, এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করব। দেখেন আমাদের লিঙ্কটা কিন্তু কপি করা হয়ে গেল। যেহেতু কপি করা হয়ে গেল, এখন আমরা ওই ফর্মটাতে চলে আসব। ফর্মটাতে চলে আসার পর এইখান থেকে যে বলতেছে কি ভিডিও ইউআরএল, তো এই ভিডিও ইউআরএলে আমি এটাকে পেস্ট করে দিলাম, লিঙ্কটি পেস্ট করে দিলাম। তো
তো লিঙ্কটা যখন পেস্ট করে দিলাম, লিঙ্কটি পেস্ট করার পর এখানে দেখতে পারবেন সাবমিট নামে একটা অপশন আছে, আমরা সাবমিটে একটা ক্লিক করে দিলাম। ওকে, সাবমিটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এখান থেকে বলছে ইউ অ্যাপ্লাই হ্যাজ বিন সাবমিটেড। ঠিক আছে, আমাদের এটা সাবমিটেড হয়ে গেছে এবং এটা রিভিউ অর্থাৎ ফিডব্যাক পাবো হচ্ছে আমরা 14 দিনের মধ্যে। তো এখন থেকে 2 ঘন্টার মধ্যেও কিন্তু আমরা এটা পেয়ে যেতে পারি। তো এখান থেকে বলছে যে কত আপনার 14 দিন। তো আমরা একটু অপেক্ষা করি আসলে দেখি কী হয়। এরপর এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দিলাম। দেখতে পারবেন সেম টাইপ বলছে এখান থেকে ইউর অ্যাপ্লাই ইজ আন্ডার রিভিউ। তো আপনার কিন্তু ভিডিও ডিলিট করা যাবে না। ঠিক আছে, ভিডিও ডিলিট ছাড়া আপনি এইভাবে ভিডিওটা আপলোড করতে পারেন। তো সেক্ষেত্রে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তো আপনার মনিটাইজেশন কিন্তু ইউটিউব ব্যাক দিয়ে দিবে। তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা। আশা রাখি যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।